সো হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিডে লাইফ। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, WBSEDCL। সো টুডে আওয়ার ভিডিও টপিক নাম্বার 1, WBSEDCL কি। নাম্বার 2, কিভাবে মিটারের আবেদন করব। নাম্বার 3, কি কি ডকুমেন্টস প্রয়োজন মিটার আবেদনের জন্য। নাম্বার 4, কত টাকা লাগবে মিটার আবেদনের ক্ষেত্রে। নাম্বার 5, কত দিনে মিটার। নাম্বার 6, মিটার কিনতে হবে নাকি ভাড়াতে। অ্যান্ড নাম্বার 7, কত লোডের মিটারের বিল। এখন কথা না বাড়িয়ে WBSEDCL এর ওয়েবসাইটে চলে এলাম। এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখতে পাচ্ছ LT অ্যান্ড আদার্স, এইখানে ক্লিক করতে হবে। LT অ্যান্ড আদার্স ক্লিক করে এরপরে এইখানে দেখতে পাচ্ছ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের অপশান রয়েছে। যেহেতু আমার নিউ অ্যাপ্লাই করছি, তাহলে আমাকে নিউ ইউজারে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এরপর কি চাইছে, নাম এবং মোবাইল নাম্বার। তো আমি মোবাইল নাম্বার এবং নাম দুটো ইনপুট করে দিলাম। নিয়ে জাস্ট জেনারেট ওটিপি বলে যে অপশানটি রয়েছে এইখানে ক্লিক করতে হবে। তো নামটা আদারওয়াইজ দিয়ে দেবে তোমরা ডকুমেন্টস প্রুফ হিসাবে। তো এখানে জেনারেট ওটিপিতে আমি জাস্ট ক্লিক করব। এটি তোমরা চাইলে ফোন থেকেও করতে পারো। গুগলে গিয়ে WBSEDCL বলে সার্চ করবে, তারপর ডেস্কটপ মোবাইলে এখন ওটিপি চলে এসছে। আমি ওটিপি ইনপুট করে যে অপশান রয়েছে ভ্যালিডেট, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে ইমেল আইডির অপশান দিয়ে দিয়েছে। তো ইমেল আইডি তোমাদেরকে ইনপুট করতে হবে, ভ্যালিড ইমেল আইডি। তো ইমেল আইডি ইনপুট করে দিচ্ছে। দেওয়ার পর ওটিপির জন্য অপেক্ষা করবো। জেনারেট সেম প্রসেস, মোবাইলে যেমন ছিল ইমেলেও তেমন হবে। ওটিপি এসে গেছে, আমি ওটিপি ইনপুট করলাম। এরপর পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ডটা তোমরা তোমাদের মতো সাজিয়ে নেবে। আমি একটা ফর এক্সাম্পল হিসাবে আমি ডেস্কটপে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড কেমন ধরনের দেবে। আমি পাসওয়ার্ড ইনপুট করবো, করার পর জাস্ট সাবমিটে ক্লিক করবো। তো সাবমিটে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখতে থাকো। তো সাকসেসফুলি হয়ে গেছে। এখানে দিচ্ছে ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। ইউর ইউজার আইডি উইল বি ইউর মোবাইল নাম্বারটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমরা যেটা দিয়েছো সেটাই। তো আমি এবার লগ ইন করে ফিল আপ করবে ফর্মটা। এখন আমরা পূর্বের অবস্থাতে চলে এলাম। ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনপুট করে ক্যাপচা কোড ইনপুট করতে হবে, তারপর লগ ইনে জাস্ট ক্লিক করতে হবে। তো আমি এটা করে নিচ্ছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি লগ ইন অলরেডি হয়ে গেছি। এখানে বেশ কিছু অপশান রয়েছে। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি নিউ কানেকশান। এই নিউ কানেকশানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কানেকশান ফর ইন্ডিভিজুয়াল। এখানে বলছে প্লিজ সিলেক্ট ইউর রিজিয়ন ডিস্ট্রিক্ট। তো ওই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার, মানে যে ইলেকট্রিসিটি অফিসটা রয়েছে সেই অফিসটার নামটা, মানে অফিসটার অ্যাড্রেস যেটা, সেটাকে সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে কানেকশান টাইপ, এখানে পোস্টপেড মিটার হয়ে থাকবে। জেনারেল টাইপ, এখানে ইন্ডিভিজুয়াল আছে। তো আমি যেহেতু বাড়ির মিটার নিচ্ছি তো ডোমেস্টিক হবে। এখানে অনেক কিছুই আছে, কমার্শিয়াল আছে, দোকানের মিটারেরও অ্যাপ্লাই তোমরা করতে পারবো সেম প্রসেসে। শুধু জাস্ট এখানে কমার্শিয়াল তখন করতে হবে। তো আমি ডোমেস্টিকের ক্ষেত্রে ডোমেস্টিকই দিচ্ছি যেহেতু বাড়ির মিটার। এরপর তার নিচে ঠিক রয়েছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আধার ওয়াইজ অবশ্যই করবে, আধার বা ভোটার যে ডকুমেন্টসটা আপলোড করবে তোমরা সেই ডকুমেন্টস ওয়াইজ তোমরা নাম। তো আমি নাম লিখে ফেলেছি। এরপর রয়েছে আধার নাম্বার, প্যান নাম্বার, এগুলো দিলে হবে, না দিলেও চলবে, অসুবিধার কিছু নেই যেহেতু স্টার মার্কস নেই। এবার বলেছে সার্ভিস কানেকশান অ্যাড্রেস। তো অ্যাড্রেস লাইন 1 এখানে ভিলেজ পোস্ট দুটো দিয়ে দিলাম। তারপর রয়েছে অ্যাড্রেস লাইন 2, এখানে PS দিয়ে দিলাম। তারপরে ডিস্ট্রিক্ট, পিনকোড, ল্যান্ডমার্ক, এগুলো তোমরা তোমাদের মতো সাজিয়ে নাও। আমি ততক্ষণ ফিল আপটা করে নিই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। অপশন রয়েছে কমিউনিকেশান অ্যাড্রেস। কমিউনিকেশান যদি সেম অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাজ সার্ভিস লোকেশান অ্যাড্রেস, এখানে সেম করে দিলাম। দেওয়ার পর ঠিক নিচে চলে যাব। নিচের দিকে এটা যদি আলাদা করতে চাও আলাদাও, তোমাদের যদি থাকে আলাদা করবে। একদম নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি অফ কানেকশান। এখানে প্রাইভেট, গভর্নমেন্ট সেক্টর রয়েছে। তো আমি এখানে প্রাইভেট সেক্টর দেবো যেহেতু আমার নিজস্ব। তো আমি অ্যাপ্লাই করছি প্রাইভেট। এরপর ক্যাটাগরি এখানে মানে পঞ্চায়েত এরিয়া না মিউনিসিপ্যালিটি সেটা তোমরা দিয়ে দেবে, পঞ্চায়েত দিয়ে দিলে। এরপর সিঙ্গেল ফেজ না 3 ফেজ। তো আমি মিটার রেন্টাল না পারচেস কেনা হচ্ছে, তো রেন্টালই করবে যেহেতু পারচেস এখানে যদি তোমরা করো তাহলে দেখবে পেমেন্টের সময় তখন অনেকটাই বেশি। তো রেন্টাল করলাম। এরপর এখানে লোড ক্যাপাসিটি 0.2 মানে 200 লোডের, ঠিক আছে। তো এগুলো তোমরা পেয়ে যাবে, দেখতে পাবে, অসুবিধা নেই। ক্লিক হিয়ার, এখানে যে অপশানটা রয়েছে টু নো ইউর এস্টিমেট কোটেশন ভ্যালু। তো এখানে ক্লিক করলে তোমরা ভ্যালু বুঝতে পারবে
তো আমি 0.2 করে নিলাম। এরপর রয়েছে তিনটে ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। ফার্স্ট রয়েছে ফটো, যেটা তোমাদেরকে করতে হবে 100 কেবির মধ্যে। এরপর প্রুফ অফ আইডেন্টিটি, ঠিক আছে। তারপরে রয়েছে প্রুফ অফ ওনারশিপ অর লিগাল অকুপেন্সি। তো এখান থেকে তোমরা তোমাদের মতো খুঁজে নেবে যে ডকুমেন্টসগুলো তোমাদের রয়েছে কাছে। তো সেই ডকুমেন্টস এখানে সিলেক্ট করবে এবং আপলোড করবে। তো ফার্স্ট রয়েছে ফটো 100 কেবি, তারপর আইডেন্টিটি 150 কেবির মধ্যে, এবং প্রুফ অফ ওনারশিপ যেটা রয়েছে সেটা হলো 350 কেবির মধ্যে। তো এগুলো সব টোটাল তোমরা আপলোড করবে, করার পর সাবমিট আপলোড ডকুমেন্টসে ক্লিক করবে, তারপর সাবমিট অল ডিটেলসে ক্লিক করবে। হ্যাঁ, ভিডিও শুরুতে আমি দেখিয়েছিলাম কীভাবে ফ্রিতে ইলেকট্রিক তোমরা পাবে। ফ্রি মানে এখানে বলতে চেয়েছে যে 75 ইউনিটের নিচে, মানে 75 ইউনিটের কম যখন তোমার অ্যাকচুয়ালি ব্যালেন্স 0 হয়ে যাবে। 75 ইউনিটের নিচে, 75 ইউনিট আপ হলে তখন কিন্তু ইউনিট অনুযায়ী পয়সাটা পুরোপুরি নেবে, মানে বিলটা পুরোপুরি আসবে, যতটা ইউনিট আছে সেই অনুযায়ী। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার সব কিছু ডকুমেন্টস টোটাল আপলোড হয়ে গেছে, সাবমিট করে দিয়েছি। এখানে এই যে রিসিপ্টটা বেরোচ্ছে, এই রিসিপ্টটার সাথে তোমরা ফটো অ্যাটাচ করে, ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে অফলাইনে গিয়ে পেমেন্ট করতে পারবে, মানে অফিসে ডিরেক্টলি। আর যদি চাও যে এখান থেকে কোটেশন লেটার বের করে এখান থেকেই পেমেন্ট করতে, তাহলে ডাউনলোড কোটেশন লেটারে ক্লিক করতে হবে, জেনারেট কোটেশনে ক্লিক করতে হবে। এরপরেই কোটেশনটি তোমাদের ডাউনলোড করতে পারবে তোমরা। তো আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। জেনারেট কোটেশন, ডাউনলোড কোটেশন লেটার, এখানে ক্লিক করলাম, করার পরে কোটেশনটি ডাউনলোড হয়ে যাবে। এখন তোমরা দেখতে পাচ্ছ কোটেশন আমার ডাউনলোড হয়ে গেছে, এটাকে কোটেশন বলা হয়, ঠিক আছে। তো এই কোটেশনটি ডাউনলোড আমি করে ফেলেছি অলরেডি। এবার আমি কোটেশনটিকে প্রিন্টও করে নেব, তারপরে আমি পেমেন্টটা কীভাবে করব। এখন তোমরা দেখতে পাচ্ছ নিউ কানেকশান ই পে, আমি এই সার্কেল করে দিয়েছি রেড কালার। তো এখানে তোমরা ক্লিক করবে, নিউ কানেকশান ই পেতে ক্লিক করলে, করার পর জাস্ট ইউর অ্যাপ্লিকেশান আইডি নাম্বার একটা বেরিয়ে এসছে, এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরেই ডিটেলসটা দেখতে পাবে তোমরা। এখানে সমস্ত ডিটেলসটা এখানে নাম দিয়ে দিয়েছে, কত টাকা পেমেন্ট, 457 টাকা 200 লোডের মিটারের জন্য, ঠিক আছে। পেমেন্ট করতে হবে। তো পে বিল ডেক্স, এখানে আই এগ্রি উইথ প্রসেড টু পে ক্লিক করলাম, করার পর এখানে অপশান রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আদার্স ডেবিট, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, কিউআর, ইউপিআই, ফোনপে। আমার যেহেতু নেট ব্যাঙ্কিং রয়েছে, তো আমি নেট ব্যাঙ্কিং থেকেই পেমেন্টটা করে দেবো। তো দেখতে পাচ্ছ আমি পেমেন্টটা করে দিচ্ছি। তো আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। আমি এটিকে ডাউনলোডও করে নিচ্ছি, ভিউ রিসিপ্টটি ডাউনলোড করে এখান থেকে প্রিন্টও করে নিতে পারবো। তো প্রিন্ট অবশ্যই করতে হবে, করে নিতে পারবো না, প্রিন্টটাকে তোমাদের অবশ্যই করতেই হবে। তো প্রিন্টটা করে নিলাম। সাপোজ নেটওয়ার্ক প্রবলেমের জন্য তোমাদের পেমেন্ট হয়ে গেছে, নেটওয়ার্ক প্রবলেমের জন্য তোমরা রিসিপ্ট পেলে না, তখন কী করবে, পেমেন্ট রিসিপ্টে ক্লিক করলে এখান থেকেও পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। তো এটাই হলো আজকের মূল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে অবশ্যই প্রেস দ্য বেল আইকন।